এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন আপনি ইচ্ছা করলে আপনার ঘরে আপনি তাফসির কিনে নিতে পারেন। তাফসিরে মারিফুল কোরআন রয়েছে সর্বসাধারণের বোঝার জন্য। তাফসিরে ইবনে কাসিরও এখন খুব চমৎকার ভাবে, যেটা বাংলাটা বের হয়েছে, এটা সর্বসাধারণের বোঝার উপযোগী করে বের করা হয়েছে। তাফসিরে জালালাইন ভেঙ্গে ভেঙ্গে আয়াতের সঙ্গে আয়াতের তাফসিরগুলি দেওয়া হয়েছে, ছোট ছোট ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলি দরকার এগুলি দেওয়া হয়েছে। এজন্য এরকম অসংখ্য অগণিত তাফসির আছে। এর মধ্যে যে কোনো তাফসিরগুলি আপনারা কিনে নিয়ে এই তাফসিরগুলি পড়তে থাকবেন। পড়তে থাকলে আপনারা এই আয়াতে কারিমাগুলি পাবেন এবং এই আলোচনাগুলি আপনারা যখন ধারাবাহিকভাবে নিজেরা পড়তে থাকবেন, আজকে 2 পৃষ্ঠা পড়ছেন, সময় নাই, সময় পান নাই, কোনো সমস্যা নাই, আবার যখন সময় পাবেন ওই 2 পৃষ্ঠা পর থেকে গিয়ে আপনি আবার পড়তে থাকবেন, তাহলে আপনি ফুল মজাটা নিতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি তো আলোচনা করবই, কিন্তু এই আলোচনার উপরে শুধু নির্ভর থাকলে আমাদের কিন্তু হবে না। আমাদের নিজেদের কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। কোরআন হাদিস নিজেরা অধ্যয়ন করে কিছু শিখতে হবে। আপনি একটা বিষয় অধ্যয়ন করেছেন, পড়েছেন, এটা বুঝছেন না, এটার উপর একটা আলোচনা শুনলে তাহলে ওই এলেমটা আপনার ভিতরে আরো মজবুত হবে। আর আমাকে আপনাকে যখন আপনার সন্তানেরা দেখবে যে আমার আব্বা কোরআন শরীফ পড়ে, অর্থ সহ পড়েন, তাফসীর সহ পড়েন, এখন তার পড়ার ধৈর্য না হলেও একটা সময় আপনার কিনে রাখা তাফসীরটা, আপনার কিনে রাখা হাদিসের বইটা আপনার সন্তান অবসর সময় ধরবে। বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন, বাড়িতে থাকলে ধরবে না? আরে এই তাফসীরটা তো আমার আব্বা পড়তো। সর্বোপরি অন্তত পক্ষে এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিয়ে গেলে যে কিতাব আমরা রেখে যাবো, এই কিতাবগুলি বুকে ধারণ করে করে আমাদের সন্তানেরা কান্না করবে যে আমার আব্বা এই কিতাব পড়তো, আমার মা এই কিতাব পড়তো, আজকে তারা নাই। তাহলে এখন আমার দায়িত্ব আমার এটা অধ্যয়ন করা, ঠিক কিনা বলেন? না, আমরা সকলেই কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইলে পড়ালেখা অনেক আছে। এখন ধরেন আমরা যারা গরিব হুজুর, মানে টাকা পয়সা কম, আমরা ওই মোবাইলে সার্চ করলেই যে সকল কিতাবাদি পাই, দেখা যায় যে লক্ষ লক্ষ টাকার কিতাবাদি, এই যেগুলি আমাদের টাকা দিয়ে কিনা সম্ভব ছিল না, মোবাইলের মাধ্যমে পাইছি। কিন্তু এইটা তো এইভাবে সর্বসাধারণের জন্য প্রয়োজন হয় না, তারা এগুলি বের করে করে পড়েনও না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা সর্বসাধারণ আছি, আমাদের প্রত্যেকের বাড়িতে তাফসীর সহ পবিত্র কোরআনুল কারীম থাকা চাই। হাদিসের গ্রন্থ, অন্ততপক্ষে 2-4টা হাদিস গ্রন্থ থাকা চাই, 2-4টা সিরাত গ্রন্থ থাকা চাই। এগুলি আমরা আখিরাতের সম্পদ মনে করে আমরা যখন বাজারে যাব, লাইব্রেরিতে যাব, বা বিভিন্ন বড় বড় মার্কেটে যাব, বা মার্কেট করার পরিকল্পনা থাকে, ঈদকে কেন্দ্র করে, আমাদের রমজানকে কেন্দ্র করে কিছু কিতাবাদি ক্রয় করা, কিছু কিতাবাদি মার্কেট করার, অথবা এই যে সামনে রবিউল আউয়াল মাস আসছে, সিরাতের মাসকে উপলক্ষ করে কিছু সিরাতের কিতাবপত্র কিনা, এরকম কিছু পরিকল্পনা আমাদের থাকা দরকার। কিন্তু আমরা ঘনঘাটা করে মার্কেট করি, ঘনঘাটা করে আমরা বিভিন্ন বাজার করি, বিভিন্ন আচার অনুষ্ঠান করি, কিন্তু আমোদ ফুর্তি করে, আনন্দ উল্লাস করে, সব করে কিতাবাদি কিনার লোক আমাদের সমাজে খুবই কম, ঠিক কিনা বলেন? সন্তানেরা পড়ালেখা করে, তাদের প্রয়োজনীয় বইপত্র কিনতেই হয়, না কিনলে উপায় নেই। এই জন্য মাঝে মধ্যে একটু লাইব্রেরিতে যাওয়া হয়। কিন্তু লাইব্রেরিতে কি সন্তানদের একাডেমিক বই পুস্তকই থাকে, নাকি আরো অনেক কিতাবাদি থাকে? আরো অনেক কিতাবাদি থাকে। একটু দাঁড়ায় দাঁড়ায় দেখবেন যে কি কি কিতাব আছে। দেখবেন একটা কিতাবের শিরোনামে আপনাকে আকৃষ্ট করবে, আপনি ওই কিতাবটাই কিনে আনবেন। যেহেতু বাংলা দিয়ে লেখা, আপনি বুঝবেন, না বুঝলে মসজিদের খতিব আছে, ইমাম আছে, আশপাশে কত ওলামায়ে কেরামের পদচারণা রয়েছে, তাদের সহযোগিতা নেবেন, নিয়ে একটু বুঝে নেবেন। কিন্তু এই কিতাবাদির সঙ্গে আমাদের সম্পর্ক থাকা দরকার। সর্বোপরি সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম সন্তানের উপরে পিতামাতার হক বা পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব, এ বিষয় নিয়ে আমরা সাম্যক আলোচনা করেছিলাম।
কিছু আলোচনা করেছিলাম। আমি আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য প্রশ্ন করি, এই দুনিয়াতে আমাদেরকে লালন পালন করার জন্য আমাদের পিছনে সবচেয়ে বেশি কষ্ট করেন কে? মা। আমরা কিন্তু সকলেই জানি। এরপরে যদি বলি এরপরে কে বেশি কষ্ট করেন? বাবা। মা এবং বাবার দুইজনের অক্লান্ত পরিশ্রম এবং আমাদেরকে লালন পালন করার জন্য দুইজনে অফুরন্ত মহব্বত আর ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে এইভাবে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। পিতামাতার এই অক্লান্ত ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম যদি আমার আপনার পেছনে না থাকতো, আমার আপনার অস্তিত্বই থাকতো না। আর যদি অস্তিত্ব থাকতো, পিতামাতাহীন সন্তানগুলি দুনিয়ার জমিনে কত কষ্ট করে, তাদের জীবন চিত্র দেখলে আমাদের চক্ষু বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে দেখেনই নাই। তিনি যখন মাতৃগর্ভে, সেই সময়ে তিনি পিতৃহারা হয়েছেন, আর মাত্র 6 বছর বয়সে মাকেও হারিয়েছেন। এই ইতিহাস আমরা সকলেই জানি কিনা? একজন সন্তানের মায়া-পিতৃকে ভালোবাসার জন্য যত ঘনিষ্ঠ, যত ভালো মানুষই থাকুক না কেন, অন্য কোন মা, অন্য কোন নারী তাকে যত ভালোবাসা দিয়ে লালন পালন করুক না কেন, সেই মহিলা কিন্তু মায়ের ভূমিকায় থাকতে পারে না। করতে পারে মা একেবারে সর্বোচ্চ মন দিল দিয়ে করলে মায়ের ঘাটতি পূরণ করার জন্য হয়তোবা 70-80 পর্যন্ত পূরণ করতে পারে, কিন্তু 100% মায়ের ভূমিকা পালন করতে পারে না। কারণ মায়ের কলিজার সঙ্গে সন্তানের কলিজার একটা কানেকশন আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভেই তৈরি করে দেয়। আমরা আলোচনা করেছিলাম সন্তান কি খাবার খাবে, এজন্য মায়ের পেটের সঙ্গে সন্তানের পেটের একটা কানেকশন তৈরি করে দেন মাতৃগর্ভেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ, সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার পরে সবচেয়ে বেশি আপন হিসাবে যাকে পায় তিনিও হচ্ছেন মা। বলেন সুবহানাল্লাহ। একজন সন্তানকে একজন মা দুনিয়ার জমিনে নিয়ে আসার জন্য স্বাভাবিক কোনো কষ্ট করেন না। সচরাচর যে কষ্টগুলি আমরা চোখে লক্ষ্য করি, বাস্তবতায় চাইতেও মহা কঠিন। আমার আপনার মা আমাকে আপনাকে পেটে ধারণ করতে গিয়ে 10 মাস 10 দিন যেই কষ্ট সহ্য করে, 10 মাস 10 দিন যেই কষ্ট সহ্য করে, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা অন্য কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। আমার আপনার মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করতে গিয়ে কোনদিন ঠিক মতো খাবার খাইতে পারেন নাই, কোনদিন ঠিক মতো তৃপ্তি সহকারে ঘুমাইতে পারেন নাই। মায়ের বিভিন্ন অসুস্থতা থাকার পরেও বিভিন্ন সময় বিভিন্ন কাজ আমাকে আপনাকে পেটে নিয়ে করতে পারেন নাই। কত অসহ্য যন্ত্রণা যে আমার আপনার মা আমাকে আপনাকে লালন পেটে ধারণ করতে গিয়ে সহ্য করেছে, এটা বুঝার জন্য আমার আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে, ওই সময় আমরা কিছুটা টের পাই। ঠিক কিনা বলেন? গভীর রজনী আমি আপনি সমগ্র দিন অক্লান্ত পরিশ্রমের কারণে রাত্রিতে এসে যখন শরীর বিছানায় ছেড়ে দিয়ে গভীর ঘুমে নিমগ্ন হয়ে যায়, আমরা টেরও পাই না। হঠাৎ করে কোনো সময় টের পাওয়ার পরে দেখি আমি ঘুমাচ্ছিলাম,
কিন্তু আমার বিবি ঘুমাইতে পারে নাই, পেটের যন্ত্রণায় উঠে বসে আছে। এভাবে অসংখ্য অগণিত কষ্ট মায়ের সন্তানকে পেটে নিয়ে করতে হয়। সন্তান পেটে নেওয়ার পরে মা যে কষ্টগুলি ধাপে 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 সহ্য করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কষ্টটাকে পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়ে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার মা তোমাকে ধারণ করতে গিয়ে কষ্টর পরে কষ্ট সহ্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা কষ্ট হয়েছে আমাকে আপনাকে পেটে ধারণ করার পরে, এরপরে দ্বিতীয় যে কষ্ট আমার আপনার মা আমার আপনার জন্য করেছেন, আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আলো দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া সিস্টেম অনুযায়ী আমাকে আপনাকে যে সরু রাস্তা দিয়ে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন। স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে দেখেছে, মানুষ ব্যথা, একজন কি পরিমাণে ব্যথা সহ্য করতে পারে, ব্যথার যে পরিমাণটা নির্ধারণ করেছে 35, 36, 100 থেকে 35, 36 পর্যন্ত ব্যথা যদি কেউ অনুভব করে তাহলে সে সেন্সলেস হয়ে যায়। 35, 36-এর উপরে ব্যথার পরিমাণটা যদি হয়, অ্যাক্সিডেন্ট জনিত কারণে হোক, বাড়ি লাগার কারণে হোক, বিভিন্নভাবে আঘাত পাওয়ার কারণে হোক, 35, 36 হয়ে গেলে সেন্সলেস হয়ে যায়। একজন পুরুষ মানুষ 35, 36-এর বেশি ব্যথা সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে নিয়ে আসার জন্য আমার আপনার মাকে 35, 36 পর্যন্ত কষ্ট দিয়ে রাখেন না, 60 থেকে 65 পর্যন্ত ব্যথা অনুভব করার পরে একজন সন্তান দুনিয়ার জমিনে আসে। কতটুকুন কষ্ট সহ্য করে আমাকে আপনাকে আমার আপনার মা দুনিয়ার জমিনে আলো দেখিয়েছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যক্ষভাবে জিহাদের অনুমতি দেন নাই। সরাসরি অস্ত্র নিয়ে, যদি পুরুষের সংখ্যা স্বাভাবিক থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, সরাসরি জিহাদের ময়দানে নামার নির্দেশনা দেন নাই। কিন্তু আমার আপনার মা একটি সন্তান জন্মদানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটি জিহাদে অংশগ্রহণ করার সওয়াব দিয়ে দেন। আমরা দুনিয়ার জমিনের আলোর মুখ দেখি, দুনিয়ার জমিনে আসি, আর আমরা অটোমেটিক্যালি বড় হয়ে যাই না? আমাকে আপনাকে লালন পালন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কষ্টের পরে কষ্ট সহ্য করেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন পেটে রাখার কষ্ট, লালন পালনের কষ্ট, পেটে রাখার কষ্ট অথবা সন্তান জন্মদানের কষ্ট, এটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী প্রশ্ন করেন, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা উম্মুক, ক্বালা থুম্মা মান? ক্বালা উম্মুক, ক্বালা থুম্মা মান? ক্বালা উম্মুক, ক্বালা থুম্মা মান? ক্বালা আবু। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকট সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার, সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা।
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, তোমার মা। একবার, দুইবার, তিনবার বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবু, এরপরে তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝালেন, তিনবার আমি কেন মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিলাম? কারণ তোমার মা তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসতে তিনটি ধাপ অতিক্রম করেছে। তোমাকে লালন পালন করে বড় করা পর্যন্ত মারাত্মক কষ্টের তিনটি ধাপ অতিক্রম করেছে। এক নম্বর ধাপ তোমাকে পেটে যখন ধারণ করেছিল, দ্বিতীয় নম্বর ধাপ তোমাকে যখন দুনিয়ার জমিনে নিয়ে আসার জন্য প্রসব করেছিল, আর তৃতীয় নম্বর ধাপ তোমাকে যখন দুগ্ধ পান করানো পর্যন্ত লালন পালন করেছিল। বলেন সুবহানাল্লাহ। সন্তান শীতের গভীর রজনী, ডান পাশে মা যখন সন্তানকে শোয়ায় রাখে, সন্তান ডান পাশে প্রস্রাব করে দেয়, মা সন্তানকে বাম দিকে দিয়ে দেয়, মা ডান দিকে চলে আসে। সন্তানকে বাম দিকে রাখার কারণে শীতের রাত্রি প্রত্যেকটি মানুষের ঘন ঘন প্রস্রাবের আবির্ভাব ঘটে। সন্তান বাম দিকেও প্রস্রাব করে দেয়, মা নিরুপায় হয়ে মায়ের জায়গায় সন্তানকে দিয়ে দেয়। সন্তান মায়ের জায়গায় যখন প্রস্রাব করে দেয়, মা নিরুপায় হয়ে শীতের রাত্রিতে নিজে প্রস্রাবের উপরে শুয়ে থাকে, কিন্তু কলিজার টুকরা সন্তানকে নিজের বুকের উপরে ধরে রাখে। এরপরেও সন্তানকে কষ্ট করতে দেয় না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মা এইভাবে আমাকে আপনাকে লালন পালন করেছেন। বাড়িতে যদি রান্না বাড়ার কোনো আয়োজন হয়, সবার জন্য এক পিস করে মাছ বরাদ্দ, অথবা ডিম বরাদ্দ, অথবা গোশতের টুকরা বরাদ্দ, সকলে এক পিস করে খেয়েছে। কিন্তু কলিজার টুকরা সন্তান এক পিস খাওয়ার পরে আবারও চেয়েছে। মায়ের পিসটা থাকার পরে মা বুঝি সন্তানকে না দিয়ে নিজে খেয়ে নিয়েছে। কি বলে, নিজে খেয়ে নেয়? কলিজার টুকরা সন্তানের মুখে উঠিয়ে দেয়। শুধু তাই নয়, পাতিল যদি উজাড় হয়ে যায়, খাবার যদি ঘরে নাও থাকে, এরপরেও সর্বোপরি নিজে না খেয়ে যিনি সন্তানকে দেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার জনম দুঃখিনী মা। আমরা বড় হয়ে যাই, আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই, আমরা বয়সে উপনীত হয়ে যাই। ছোট সময় আমার আপনার প্রতি মায়ের যেভাবে দায়িত্ব, যেইভাবে ভালোবাসা, যেইভাবে মহব্বত কাজ করে, আমি আপনি বড় হয়ে যাওয়ার পরেও আমার আপনার মায়ের হৃদয় থেকে বিন্দু মাত্র ভালোবাসা মুছে যায় না। বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে ভালোবাসতেই থাকে, নিজে অসুস্থ হয়ে পড়ে থাকে। ডাক্তারের কাছে যাওয়ার কথা বললে সন্তানের পয়সা খরচ হবে, এই জন্য ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে না। ঔষধ শেষ হয়ে যায়, এরপরেও মা দাঁত চাপা দিয়ে থাকে, কষ্ট করে থাকে। আরে আমার সন্তানটা সংসার বড় হয়ে গিয়েছে, আমার সন্তানের ইনকাম তেমন নাই, তার ছেলে মেয়ে হয়ে গিয়েছে, আমি তাকে কষ্ট করে লালন পালন করেছি, আমার সন্তানও তো তার সন্তানদেরকে কষ্ট করে লালন পালন করছে। এমত অবস্থায় আমি যদি তাকে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলি, ঔষধ কেনার কথা বলি, তার উপরে চাপ হয়ে যাবে। এই জন্য বৃদ্ধাবস্থায় অসুস্থ থাকাকালীন সন্তানের চাপ হবে বিবেচনায়। মা সন্তানের কাছে অসুস্থতার কথা বলে না, এমন বাবা মা আমাদের সমাজে আছে না নাই? যারা সচ্ছল তারা এই বিষয়টি বুঝতে পারবে না। যাদের টাকা পয়সার অভাব নাই তাদের কাছে এই বিষয়গুলি খুব একটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু যে পিতামাতা দেখেন সন্তানের পয়সা নাই, সন্তান অভাবগ্রস্ত, কিন্তু সন্তানের দুনিয়ার সব কিছু চলছে, অথবা সন্তানের একটু সাশ্রয়ের জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য নিজে কোনো অর্থ দিতে পারে নাই,
কিন্তু তার পিছনে অর্থ ব্যয় হোক, এইটা সন্তানের অর্থ ব্যয় হোক, অতিরিক্ত খরচ হোক, এটা কোনো বাবা মাই চায় না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কোনোদিন এটা বাবা মা চায় না। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা যারা বড় হয়ে যাই, প্রাপ্ত বয়স্ক হয়ে যাই, সংসার জীবনে ঢুকে যাই, আমরা তখন বাবা মায়ের অবদানগুলি ভুলে যাই। বলেন নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? বাবা মায়ের অবদান ভুলে যায়। তারা বলে 2 দিন পরে পরে আমার আব্বা মার ওষুধ লাগে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে, আমার অবস্থা বুঝে না। আমি যে কত কষ্ট করি, সে কত কষ্ট করে শ্বশুর শাশুড়ির পিছনে হাজার হাজার পয়সা ব্যয় করে, আত্মীয় স্বজনের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে অসংখ্য টাকা পয়সা ব্যয় করে, কিন্তু পিতা মাতা অসুস্থ হইলে একটু 1000 টাকা খরচ করে ডাক্তার দেখানো আর 1000 টাকা খরচ করে ওষুধ ক্রয় করা তার কাছে বোঝা মনে হয়। বলেন নাউজুবিল্লাহ। আরো দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার মায়েরা আমাদেরকে কষ্ট করে লালন পালন করেন। আমি আলোচনা প্রসঙ্গে বলছি, ওই মায়ের ঘরে আরো একজন মা আসে, মানে অন্যের মেয়ে বউ হয়ে আসে সংসারে। আসার পরে আর আমার আপনার মাকে সহ্য করতে পারে না, এমনটিও হয় কিনা? বৌমা, এটা হইতেছে আম্মা আর ওইটা হইতেছে বৌমা, ঠিক কিনা বলে? একজন মা একজন সন্তানের কল্যাণকামী তার জীবন থাকা পর্যন্ত, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই মায়ের বিরুদ্ধে ওই যে বৌমা থাকে, এই বৌমা অনবরত তন্ত্র মন্ত্র পাঠ করতে থাকে। তোমার মা এটা করলো, তোমার মা ওটা করলো, তোমার মা এটা ভালো করে না, তোমার মা ওইটা ভালো করে না, তোমার মায়ের এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, তোমার মা আমাকে এটা করলো, তোমার মা আমাকে ওটা বললো। এরকম ভাবে সবসময় মন্ত্র করতেই থাকে। এরকম বৌমাও আছে না নাই? অথচ তারা যদি মা মেয়ে মিলে চলতো, তাদের সম্পর্ক ঠিক থাকলে আমরা পুরুষেরাও সবচাইতে বেশি শান্তিতে থাকতাম। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? তারাও শান্তিতে থাকবে না, আমাদেরকেও শান্তিতে রাখবে। সম্পর্কের মাঝখানে বিষ ঢেলে দিয়ে একেবারে শুধুমাত্র নিজের সংসার না, পুরো দুনিয়ায় আগুন জ্বালায় ছারখার করে দিবে। এরকম বৌমাও আছে না নাই? তাদেরকে আমাদের একটু কৌশলে বোঝানো লাগবে। খুব শক্ত করে বললে তাদের কাছ থেকে আদায় করে নেওয়া একটু কষ্ট হবে। মা যদি বউকে সহ্য করতে না পারে আর বউ যদি মাকে সহ্য করতে না পারে, দুইটাই হইতে পারে, একটাও হইতে পারে, অথবা কোনোটাই নাও হইতে পারে। কিন্তু আমরা যারা পুরুষ রয়েছি, আমাদের বউকে বুঝাইতে হবে, মা আমার মা, মায়ের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা নাই। মায়ের খেদমত করার জন্য, মায়ের সঙ্গে সদাচরণ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ, আমার পয়গম্বর, আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার কাছে আমার মায়ের এমন কোনো কথা বলবা না যার কারণে আমার মা আমার কাছে বেশি হয়, অথবা আমার মা আমার কাছে বোঝা মনে হয়, অথবা আমার দিল থেকে আমার মায়ের প্রতি ভালোবাসা কমে যায়। তোমার হক, তোমার পাওনা, তোমার যা কিছু দরকার সব কিছু আমি দেব, কিন্তু আমার মায়ের বিরুদ্ধে যাবা না। এরকম নসিহত করার দরকার আছে না নাই? আর মাকেও বোঝাতে হবে, মা অন্যের বাড়ির মেয়ে নিয়ে আসছি, আপনার মেয়ের মতো নাও হইতে পারে, আপনি একটু বুঝাই নেন, আমিও একটু বুঝাই। জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পুরুষেরা হয় মায়ের পক্ষ নিয়ে বউকে শেষবো, আর নয় বউয়ের পক্ষ নিয়ে মাকে শেষবো। দুইটার কোনোটাই উত্তম, কি বলেন? কোনোটাই উত্তম? কোনোটাই উত্তম নয়। আমরা উত্তম কাজ করব, মায়ের সঙ্গে সর্বোচ্চ সদাচরণ করব, বউকে বোঝানোর চেষ্টা করব। তারা যদি না বুঝতে চায়, প্রয়োজনে তাদেরকে
প্রয়োজনে তাদেরকে সর্বোচ্চটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। এরপরেও যদি না বুঝে, এরপরেও কায়দা কৌশল আছে, সেটা হচ্ছে তুমি যেহেতু আমার মাকে পছন্দ করতেছো না, তুমি আমার মা থেকে সেপারেট থাকো। অথবা মাকে বোঝানো, মা আমি তো একটা বিয়ে করে নিয়ে আসছি, এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে সমাজে সংসারে আমাদেরই তো বদনাম হবে, আপনি একটু ওর থেকে দূরত্ব বজায় রাখুন। আমি আপনার সন্তান, আপনার সর্বোচ্চ খেদমত করার দায়িত্ব আমার। আপনার যা কিছু লাগবে আপনি আমাকে বলবেন, আমি আপনার পিছনে মেহনত করব। এবার বোঝানোর দরকার আছে না নাই? কিন্তু কাউকে কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে না। কিন্তু আমাদের মা বোনেরা বাড়িতে একেবারে দুরবস্থা, মানে ভাবির সাথে ননদের পরে না, ননদের সাথে ভাবির পরে না, শাশুড়ির সাথে বৌমার পরে না, বৌমার সঙ্গে শাশুড়ির পরে না। আর সমাজে বাড়িতে সংসারে যত গ্যাঞ্জাম লাগে এগুলির সূচনাটা করে দেয় আমাদের মা বোনেরা। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও বাস্তবতা কিন্তু এরকম থেকেই শুরু হয়। জবান খুলে বলেন ঠিক কিনা? ভাই ভাই সম্পর্কটা হয় একেবারে ন্যাংটাকালীন থেকে, মাতৃগর্ভ থেকে পড়ার পর থেকে 10 বছর 20 বছর, এরপরে 25 বছর একসঙ্গে সংসার করে, এক প্লেটে খাবার খায়, টুকটাক লাগলেও আলাদা হয়ে যাওয়ার চিন্তা হয় না। কিন্তু অন্য জায়গায় থেকে একজন মেয়ে নিয়ে আসলেই আর একসঙ্গে এক প্লেটে খাওয়া যায় না। এমন বাইরে বাইরে এমন কিলাকিলি, তখন নিজের ভাইকেই নিজের সবচেয়ে বড় শত্রু মনে হয়, মাকে বেশি মনে হয়, বাবাকে মনে হয় যে বাবাই মনে হয় আমার বিরোধিতা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এই পরিবেশ যাতে করে আমাদের মধ্যে কায়েম না হয়, এজন্য আমাদের সর্বোচ্চ সবর করে, সর্বোচ্চ বিচক্ষণতার সহিত আমাদের এই পরিবেশগুলি কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা। সর্বোপরি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান বানিয়েছেন, আমরা প্রত্যেকেই কারো না কারো সন্তান। জবান করে বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের পিতা মাতা রয়েছে, হয়তো বা জীবিত অথবা মৃত্যু। কিন্তু জান থাকতে, জীবন থাকতে কোন সন্তান তার পিতা মাতার সঙ্গে অসদাচরণ করতে পারে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? পিতা মাতা আমার আপনার দৃষ্টিতে আমাকে আপনাকে যতই কষ্ট দিক, পিতা মাতা আমার আপনার দৃষ্টিতে আমাকে আপনাকে যতই হেয় প্রতিপন্ন করুক, যতই দূরে ঠেলে দিক, এটা আমার আপনার দৃষ্টিতে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতা যদি আমরা ধরতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে আমরা কখনোই বিষয়টিকে এইভাবে নিতেই পারতাম না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার যত কষ্টই হোক, আমার আপনার জন্য যত দৃষ্টি কটুই মনে হোক না কেন, পিতা মাতার আচার আচরণ, পিতা মাতার সঙ্গে আমি আপনি কোনোদিন খারাপ ব্যবহার করতে পারবো না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিতামাতার পায়ের নিচে তোমাদের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা একটি হাদিস অনেক বেশি শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে ওঠার সময় বললেন আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 বার মিম্বারে ওঠার সময় কেন আমিন আমিন বললেন? আমরা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সকল উম্মত ধ্বংস হোক যারা রমজান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। আমি বললাম আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের ওই সকল ব্যক্তিরা ধ্বংস হোক যারা আপনার নাম শোনার পরেও আপনার উপরে দরুদ পাঠ করলো না।
আমি বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার ওই সকল উম্মত ধ্বংস হোক যারা পিতা মাতা অথবা পিতা মাতার যে কোনো একজনকে জীবিত অবস্থায় পেল, কিন্তু সে জান্নাত কামাই করে নিতে পারলো না, আপনার ওই উম্মত ধ্বংস হোক। আমি বলে দিলাম আমিন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কামাই করার কত সহজ উপায় আমার আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বউয়ের প্ররোচনায় পড়ে, শাশুড়ির বুদ্ধি কি বলে শাশুড়ির বুদ্ধি নিয়ে, বউয়ের পরামর্শ নিয়ে সুখে থাকার জন্য, ভালো খাওয়ার জন্য আমাদের এই সমাজে কত সন্তান আছে পিতামাতার থেকে সেপারেট হয়ে গিয়েছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আব্বা আম্মার সাথে থাকতে পারি না কেন? ওই আমার বউকে আমার আব্বা আম্মা দেখতে পারি না, এই জন্য আব্বা আম্মার সাথে কি করতে পারি না, থাকতে পারি না। আব্বা আম্মার ব্যর্থতা নয়, আপনি থাকতে পারেন নাই, আপনার ব্যর্থতা, আপনার অপরাধ। আপনি দুনিয়ার জমিনে জান্নাত কামাই করে নেবেন, এত সহজেই পিতামাতার খেদমত করবেন না, পিতামাতার সঙ্গে সদাচরণ করবেন না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন না, আর আপনি জান্নাত পেয়ে যাবেন, এটা কোশ্চিনকালেও হইতে পারে না। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে চাও, তবে পিতা মাতাকে সন্তুষ্ট করো। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার উপরে আমার আপনার পিতা মাতা সন্তুষ্ট মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সন্তুষ্টি যদি আমরা চাই, পিতামাতার সন্তুষ্টির দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার যে সকল ভাইদের পিতামাতা এখনো পর্যন্ত জীবিত আছে, আমাদের কোনো কাজে, আমাদের কোনো ব্যবহারে, আমাদের কোনো চলাফেরায়, উঠা বসায় যেন আমাদের পিতামাতা আমাদের